জামাতের যেটা দেখলাম, তারা প্রথমে একবার বলে পিআর, একবার বলে ভোটে যাব না, একবার বলে গণভোট। সব কিছু যে দাবি তো বিএনপি সবাই মেনে নিল। ধরেন পিআরের প্রশ্নটা আলাদা, গণভোট বা মানে জুলাই সনদ বা সংবিধান সংশোধনের বিষয়ে গণভোট, এগুলো তো বিএনপি মেনেই নিল, আমরা মেনেই নিলাম। এরপরও তারা যে আগে না পরে, পরে কি আগে, পিআর ইত্যাদি কথাবার্তা বলার অর্থ হলো তারা আওয়ামী লীগের পারপাস সার্ভ করছে। তারা নির্বাচনকে ভণ্ডুল করতে চায়, তারা নির্বাচনকে ভণ্ডুল করার চায়, যেখানে তারা মানে আমাদের স্বাধীনতার বিষয়ে তারা এখন পর্যন্ত ক্ষমা চায়নি জাতির কাছে, ভুল স্বীকারও করে নাই। এখন তারা ক্ষমতার মসনদে যাওয়ার জন্য আপনার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এগুলো একটা নির্বাচনকে ভণ্ডুল করার একটা চক্রান্ত, নির্বাচনটা যাতে না হয়। আমি মনে করি এটাই কারণ, কোনোভাবেই গণভোট আগে হতে পারবে না। আর যদি আগে গণভোট আলাদা করে হতেই হয়, তাহলেও কিন্তু জাতীয় নির্বাচনের, সংসদ সদস্যদের নির্বাচনের পরেই গণভোট হতে পারে। আর যদি একই ব্যালেটে হয়, মানে একই দিন হয়, তাহলে তো সংসদের যারাই যাক তারা করতে বাধ্য। কারণ জনগণই আমাদের ক্ষমতার উৎস, জনগণের কথার বাইরে তো আমরা যাবো না, কেউ যেতে পারবে না। জনগণ যদি রায় দিয়ে দেয় যে হ্যাঁ আপনারা সংসদে গেলে আপনারা সংসদের এই সংশোধনীগুলো আনবেন, জুলাই সনদগুলো পাশ করবেন, তখন কার শক্তি আছে জনগণের রায়ের বিরুদ্ধে সংসদে গিয়ে সিদ্ধান্ত না নিতে?